কি হচ্ছে? আমার চোখ, আমার চোখ! আমি জানি এটা তুমিই করেছো নাগিন। মারো, আমি তোমাকে ছাড়বো না। না মোহিনী, এবার আর তুই কিচ্ছু করতে পারবি না। যে বিষ তুই আমার বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস, আজ সেই বিষই কাজল হয়ে তোর চোখটাকে শেষ করে দিয়েছে। তোর জীবনটা এবার শেষ হতে চলেছে, আর আনন্দের কথা হলো যে তুই সেটা দেখতেও পাচ্ছিস না। মোহিনী নিজের চোখেই কাজলটা পড়েছে। এবারও জাদু করতেও পারবে না আর দেখতেও পাবে না। আমার চিক্কি, বুলবুল আর আমার দেব তিনজনই সুরক্ষিত। অজান্তে হলেও দেব অনেক কিছু সহ্য করেছে। আজ থেকে সবকিছু শেষ, একটা নতুন সূচনা হবে, একটা হাসি খুশি আনন্দময় জীবনের সূচনা। দেব, ওঠো। এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, নাও এবার আমি করছি ইমোশনাল ব্ল্যাকমেল। নাও এবার খেয়ে নাও, আমি এটা বানিয়ে এনেছি এত কষ্ট করে। খাও না প্লিজ। ভেরি গুড। চলো তুমি এবার বিশ্রাম করো, আমি আসছি। দেব, কেউ দেখে ফেলবে। দেব, তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? দেব, রম্ভা! এটা মোহিনীর গলার আওয়াজ, তাই না? আমি গিয়ে চেক করছি কি হচ্ছে। দেব, রম্ভা, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেব, রম্ভা, রম্ভা! দেব, দিদি, রম্ভা! আমার কোমরটা গেল, বাঁচাও! আরে কেউ আছো, আমায় তোলো! তুমি কোনো কাজের নয় রম্ভা। যখন আমার সাহায্যের প্রয়োজন হয় তখন নিজে সাহায্য নিতে চলে আসো। কেউ আছে? আমাকে দাঁড়াও, দাঁড়াও। রম্ভা, কিছু হয়নি। ওঠো ওঠো ওঠো, সাবধানে সাবধানে ওঠো। কি হচ্ছেটা কি এখানে? দেব, দেব তুমি। মোহিনী, মোহিনী, কি হয়েছে? দেব, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখের সামনে সব অন্ধকার। রিল্যাক্স, রিল্যাক্স, কিচ্ছু হবে না। দেব, দেব, আমার চোখ। ও দেখতে পাচ্ছে না? মোহিনী, ওহো, এক মিনিট। মোহিনী, মোহিনী, আমি বলছি কি, মাথায় অত চাপ দিও না, শান্ত থাকো।
হতে পারে হয়তো তোমার বিপি বেড়ে গেছে, সেই জন্যেই তুমি চোখের সামনে অন্ধকার দেখছো। সাবধানে থাকো, কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো, তাই তো? কিন্তু হঠাৎ বিপি বাড়বে কি করে? বোকা পারো, তুই ভাবছিস আমার শক্তি তুই আমার থেকে নিয়ে নিয়েছিস। ভুল ভাবছিস। এ কি হচ্ছে? না মোহিনী, এবার আর তুমি কিচ্ছু করতে পারবে না। কত সুন্দর তুমি মোহিনী, আর চালাকও। আর তুই খুবই সরল আর নির্বোধ। যে তুই এটা ভাবলি যে সুরমা দিয়ে তুই আমার শক্তি কেড়ে নিতে পারবি। বরং তুই এটা দিয়ে আমাকে এটা বুঝিয়ে দিয়েছিস যে আমার গুরুমা আমার কাছেই আছে। তুমি যদি আমার দেখা না পাও, তুমি যদি আমাকে খুঁজে না পাও, যেভাবেই হোক আমি তোমার কাছে এই কাজলটা পাঠাবো। এতেই তুমি বুঝে যাবে আমি তোমার আশেপাশে কোনো শত্রুর কাছে আছি, আর তারপর তুমি আমাকে খুঁজে বার করবেই। এই পৃথিবীতে শুধু আমি তোমাকে বাঁচাতে পারবো, আর তুমি আমাকে। এটা শুধু একটা চাল ছিল পারো, মোহিনীর মায়া জাল, যেটাতে তুই ফেঁসে গেছিস। এবার অন্ধ হওয়ার নাটক করে আমি আমার দেবের কাছে পৌঁছানোর রাস্তা দেখতে পাচ্ছি। কি মোহিনী আন্টির কি হয়েছে? আন্টি, তুমি অনেক পাপ করেছো তো, তাই মহাদেব তোমাকে শাস্তি দিয়েছে। আমি মহাদেবের কাছে তোমার জন্য প্রার্থনা করব, যাতে উনি তাড়াতাড়ি তোমায় সুস্থ করে দেন। সোনা, এ কি, চিকি আবার জাদু করছে? মা, তুমি? যখন মা পাশে আছে তখন ভয় পাওয়ার কি আছে, তাই তো? এই জাদুটা আমি করেছি আমার সোনার মুখে হাসি ফোটানোর জন্যে। আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি কারণ আমার মেয়ে আমার ওপর রেগে আছে, আর ওকে মানানোর জন্য আমার আপনাদের সবার সাহায্য চাই। ও খুব রেগে আছে আমার ওপর, কিন্তু আমিও রাগ ভাঙাতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন তো ওকে খুশি করতে? বলুন। কিন্তু মা, তুমি এই জাদুটা করলে কি করে? জাদু? জাদু তো তুমি এখনো দেখোইনি। আসল জাদু এবার আমি তোমাকে দেখাবো, দেখবে তুমি। চলো।
আমি বলেছিলাম না, যখন মা পাশে আছে তখন ভয় পাওয়ার কি আছে? মা, তুমি এসব কি করে করলে? তোমার ভয় করলো না? বুলবুল, এই ভয়টা এটা আসলে আমাদের মনের মধ্যেই থাকে। চাইলেই এটাকে আমরা নিজেদের আয়ত্তে আনতে পারবো, আর চাইলেই ছুমন্তর করে দূর করে দিতে পারবো। সত্যি বলবো মা, এরকম সুন্দর জাদু আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। আমি তো জানতাম জাদু দিয়ে শুধু খারাপ কাজই করা যায়। সোনা, জাদুর যে সুন্দর জিনিস আর কিচ্ছু হয় না। এটাকে চাইলে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, আর চাইলে খারাপ ভাবে। আমি আমার কয়েকজন বন্ধুর সাহায্য নিলাম আর বললাম যে আমাকে তাড়াতাড়ি জাদু শিখিয়ে দাও। আমার রাগী মেয়েটার রাগ ভাঙাতে হতো না। থ্যাংক ইউ মা। আমি তোমাকে আর বাবাকে এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি ভালোবাসি। আমার সোনা। কি হয়েছে বুলবুল? মা, তুমি আমাকে খুব বেশি ভালোবাসো না? না, আমি তোমার নিজের মেয়ে নই তো? বুলবুল, এসব কোথা থেকে শিখেছো তুমি? সোনা, এটা সত্যি নয়। আজকের পর এরকম কথা কখনো বলবেও না, ভাববেও না। আমি খুব ভালোবাসি তোমাকে। এই সত্যিটা কখনো বদলাবে না। তুমি শুধু আমার মেয়ে। যে যতই চেষ্টা করুক না কেন, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কখনো না, তাই না? মা, কালকে স্কুলে ফাংশন আছে, আর আমি আমার সব বন্ধুদের বলবো এই ম্যাজিক রাইডের না, ব্যাপারে। তুমি এই কথাটা কাউকে বলবে না। এটা হলো আমাদের সিক্রেট। ওকে, ডান। তুমি দেখো, এই কম্পিটিশনটা আমি জিতবো। আমার সোনা, তুমি জিতবে। চিকির অ্যাডমিশনের সমস্ত ফর্মালিটি পূরণ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তো আমার আপনাদের বলা উচিত, যে আপনাদের মতো ভালো মানুষ আজও আছে, একজন অনাথ শিশুর জন্য এত কিছু করছেন। যাওয়া যাক। থ্যাংক ইউ। এই নাও। এ কি বুলবুল, তুমি আমাকে তোমার বন্ধুদের সঙ্গে দেখা করাবে না? তোমার স্কুলটা দেখাবে না? চল, করিয়ে দিচ্ছি আলাপ। খুব মজা হয়েছিল কিন্তু সত্যি। এই বুলবুল চলে এসেছে। আরে তাড়াতাড়ি বস বস বস। বুলবুল এসে গেছে। হ্যাঁ, চল চল চল। বুলবুল, তোর সাথে এটা কে রে? এর নাম চিকি। আমাদের বাড়িতে থাকে। বাবা ওর অ্যাডমিশন আমাদের ক্লাসেই করিয়ে দিয়েছে। কি নাম বললি? চিক্কি। চিক্কি? এটা সেই চিক্কি না যে তোকে সব সময় বিরক্ত করতো? ছি ছি, ওর চুলটা কি অয়েলি। আর কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখ। ওর কোনো অন্য স্কুলে ভর্তি হওয়া উচিত ছিল। তোর বাবা ওকে অ্যাডমিশন এই স্কুলেই কেন করালো? আমাদের বুলবুলি বেস্ট, একেবারে বেস্ট। ওর সামনে তো চিকি একেবারে ফিকি ফিকি। তাই নাকি? তাই তো, ও তোমাদের মধ্যে বেস্ট তো? ঠিক আছে। আমি তো তোমাদের জন্য এটা এনেছিলাম।
তোমাদের যার যার যেটা পছন্দ তারা সেটা নিতেই পারো। আমার চাই, আমার চাই, আমার চাই। এসো তাহলে ধরো আমায়। আরে দাঁড়াও, আরে দাঁড়া তোরা। সোনা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মা, কাঁদে না সোনা, আমি এসে গেছি তো, এবার সব ঠিক হয়ে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের এই ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আমাদের সামনে এক এক করে স্টুডেন্টরা আসবে আর নিজের স্পেশাল ট্যালেন্ট আমাদেরকে দেখাবে। তাই জোরে করতালি দিয়ে আমাদের প্রথম ডান্স প্রতিযোগীকে স্বাগত জানান আপনারা। আমাদের পরবর্তী স্টুডেন্ট যে সবেমাত্র স্কুলে জয়েন করেছে, ওর জন্য সবাই মিলে একটু জোরে হাততালি দিন আর ওকে ওয়ার্ম ওয়েলকাম করুন আমাদের চিকিকে। আমার মেয়ে। আর এইবার পালা আপনাদের সকলের প্রিয় গত 3 বছরের উইনার বুলবুলের। আমার পারফরমেন্সের পরেও তোমার মনে হয় তুমি আমার থেকে ভালো পারফর্ম করবে? হ্যাঁ করব। আমি আজ আপনাদেরকে একটা ম্যাজিক দেখাতে এসেছি। মা, এই পৃথিবীর সব থেকে বড় ম্যাজিক। মা থাকলে সব আছে, মা না থাকলে সব অন্ধকার। কারণ আমি জানি আগে তো আমার কাছে মা ছিল না, আমি একা ছিলাম, একদম একা। না আমার সাথে কেউ খেলতো, না আমাকে কেউ হাসাতো। আর তারপর আমি মাকে পেলাম, তখন এমন মনে হলো লাইফে আর কোনো কিছুর অভাব নেই, সব ভালো হয়ে গেল। আমার কাছে এই পৃথিবীর সব থেকে বড় ম্যাজিক আছে, আমার মা। আই লাভ ইউ মা, আই লাভ ইউ। খুব ভালোবাসা না মা মেয়ের মধ্যে। আজকে শুধু বুলবুল আর চিক্কির নয়, বরং তোমারও কম্পিটিশন পারো। আজকে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কাকে বেশি ভালোবাসো, চিক্কিকে নাকি বুলবুলকে।